বাইরের মানুষের কাছে এটা শুধু একটা বালতি, কিন্তু মেয়েটির কাছে এটা বাঁচার একটা উপায়। সে বালতিটা তুলে নিল, ভালো করে দেখল, তারপর হাতলটা খুলে ফেলল। সেটা পায়ের নিচে রেখে জোরে ভেঙে দিল হাতলটা। হাতলটা ভেঙে দুটুকরো হয়ে গেল এবং ধারালো হয়ে গেল। এটা এখন একটা অস্ত্র। এদিকে যে লোকটা তাকে বন্দি করে রেখেছে সে অজ্ঞান করার ওষুধ বানাচ্ছিল। লোকটার একটা অদ্ভুত অভ্যাস আছে। সে একা একা ঘুরতে আসা মেয়েদের ধরে, তারপর তাদের হাঙরকে খাইয়ে দেয়, আর এই দৃশ্য ভিডিও করে রাখে। তার কাছে এমন ২-৩ ডজন ভিডিও আছে। এর থেকে বোঝা যায় কত মানুষ তার হাতে মারা গেছে। খুব শীঘ্রই আরও একটা ভিডিও তৈরি হতে যাচ্ছে, কারণ বন্দি থাকা মেয়েটি তার পরবর্তী শিকার। কিন্তু লোকটা জানে না মেয়েটি ঘুমানোর ভান করছে। তার হাতে এখন সেই প্লাস্টিকের হাতড়টা আছে। সে লোকটার অপেক্ষা করছে। লোকটা যখন মেয়েটিকে ইঞ্জেকশন দিতে ঘুকল, লোকটার মাথা খাটের সাথে ধাক্কা লাগার সাথে সাথে সে অজ্ঞান হয়ে গেল। মেয়েটি জানে সে যে কোনো সময় জেগে উঠতে পারে, তাই সে দ্রুত লোকটার শরীর থেকে চাবি নিল, নিজের হাত খুলে ফেলল। পালানোর আগে সে একটু ইতস্তত করল। লোকটা ছুরিটা নিতে চাইল, কিন্তু লোকটা এত তাড়াতাড়ি জেগে উঠবে সে তা ভাবেনি। মেয়েটি জানে সে লোকটার সাথে পারবে না। সে দ্রুত সামনের দিকে দৌড়াতে লাগল, কিন্তু এক পা পিছিয়ে পড়ল। তার পায়ে ইঞ্জেকশন লেগে গেল। মেয়েটি দ্রুত লোকটাকে লাথি মেরে ফেলে দিল, তারপর ড্রাইভিং কেবিনে ঢুকে পড়ল। সে সাহায্যের জন্য চিৎকার করল, কিন্তু তারা গভীর সমুদ্রে ছিল আর তখন রাত। কেউ সাড়া দিল না। সে এরপর ডেকে গেল, দূরের নৌকাগুলোকে ডেকে চিৎকার করল, কিন্তু দূরত্ব অনেক বেশি ছিল। কেউ তাকে দেখতে পেল না। বিকৃত মানসিক লোকটা এগিয়ে আসছে, তার হাতে একটা ছুরি। মেয়েটির জেতা কোনো সম্ভাবনা নেই। সে একটা সংকীর্ণ গলির মধ্যে আটকে পড়ল। সে লোকটার ক্যামেরাটা তুলে নিল। $20,000 ক্যামেরাটা সমুদ্রে ফেলে দিল, তারপর নিজেও ঝাঁপ দিল। মেয়েটি খুব ভালো সাঁতার জানে, কিন্তু ইঞ্জেকশনের কারণে বেশিক্ষণ সাঁতরাতে পারল না। সে জলের নিচে তলিয়ে যেতে লাগল। ঠিক তখনই একটা বড়শি তার হাতে আটকে গেল এবং তাকে টেনে তুলল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সে আবার সেই কেবিনের মধ্যেই ফিরে এসেছে। বাইরে নৌকা ঘাটে আসার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। এত কাছে থাকার পরেও কেউ তাকে দেখতে পেল না। মেয়েটি এখন খুব হতাশ। হঠাৎ একজন লোক দরজা খুলে দিল। এটাই সেই বন্ধু যাকে সে অস্ট্রেলিয়ায় পেয়েছিল। যদিও তাদের মাত্র কয়েক ঘন্টার পরিচয় ছিল, কিন্তু এই সামান্য দেখায় তার জীবন বাঁচিয়ে দিল। মেয়েটি ধরা পড়ার রাতেই তার ভ্যান গাড়িটি সমুদ্র সৈকতে পড়েছিল। ভাগ্যবশত পরের দিন তার বন্ধু গাড়িটা দেখতে পায় এবং এক দেখায় চিনতে পারে। সে গাড়ির ভেতরে দেখল কেউ নেই। তাকে ফোন করতে চাইল, কিন্তু দেখল তার মোবাইল গাড়ির ভেতরেই পড়ে আছে। প্রথম দিকে বন্ধুটি কিছু সন্দেহ করেনি। পরে দেখল পুলিশ মেয়েটির গাড়িটা টেনে নিয়ে যাচ্ছে। তখন সে বুঝল কিছু একটা হয়েছে, কারণ একজন ভবঘুরে মেয়ের কাছে গাড়িটা তার জীবন। সেটা এমনি এমনি ফেলে যাবে না। তাই তার বন্ধু দ্রুত থানায় গিয়ে অভিযোগ করল, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া গেল না, কারণ সে তখন গভীর সমুদ্রে ভাসছিল। এরপর তার বন্ধু ওয়েবচোয়াজ নামের একটা ওয়েবসাইট খুলল। এই ওয়েবসাইটে ক্যামেরা থেকে সমুদ্র সৈকত দেখা যায়। সেসব ভিডিও দেখল। অবশেষে মেয়েটির গাড়িটা দেখতে পেল। একই সাথে সে আরেকটা সন্দেহজনক গাড়িও দেখতে পেল। গাড়িটার গায়ে হাঙরের চিহ্ন আঁকা ছিল। এটাই শেষ গাড়ি ছিল যা মেয়েটির গাড়ির পাশে এসেছিল। এই চিহ্ন দেখে বন্ধুটি লোকটার তথ্য খুঁজে বের করল। লোকটা একটা পর্যটন ব্যবসা চালায়, যার নাম স্যালন ডাইভিং। সেখানে পর্যটকদের হাঙরের খাঁচার ভেতরে দেওয়া হয় এবং তারা হাঙর দেখতে পায়। তবে পর্যটকদের জলে নামানোর আগে লোকটা তাদের একটা প্রশ্ন করত, তুমি কি একা এসেছ? যদি কোনো মেয়ে একা আসত তাহলে সে তার শিকারে পরিণত হতো। মেয়েটি ক্যামেরা ফেলে দেওয়ার কারণে লোকটা নতুন ক্যামেরা কিনতে গিয়েছিল। এই সুযোগে তার বন্ধু লোকটার নৌকাটা খুঁজে পেল। সে জানত না মেয়েটি নৌকায় আছে কিনা, তাই সে বুদ্ধি করে ডেকের ওপরে শুয়ে পড়ল, ভেতরের আওয়াজ শোনার চেষ্টা করল। ঠিক তখনই মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করছিল। সে বন্ধু সেটা শুনতে পেল। সে একটা বড়শি দিয়ে কাঁচটা ভেঙে ফেলল এবং বন্দি মেয়েটিকে খুঁজে পেল। মেয়েটিকে খুঁজে পেলেও বিপদ কাটল না। মেয়েটির হাতে হাত কড়া ছিল। এটা খোলার জন্য কিছু দরকার। তার বন্ধু প্রথমে পুলিশকে ফোন করল আর অন্য উপায় খুঁজতে লাগল, কিন্তু ফোনটা চালু হতেই লোকটা ফিরে এলো। তার বন্ধু লোকটার সাথে পারল না। পুলিশকেও খবর দিতে পারল না, বরং নিজেও অনেক মার খেল। তার বন্ধু নতুন ক্যামেরা দিয়ে লোকটার মাথায় আঘাত করল এবং বড়শি দিয়ে তাকে মাটিতে শক্ত করে চেপে ধরল। তার গলা শক্তভাবে ধরা ছিল, তাই সে বেশিক্ষণ প্রতিরোধ করতে পারেনি।
ঠিক তখনই পাশের নৌকার মালিক এগিয়ে এলো। সে ভাবল লোকটা বিপদে পড়েছে। সে জানত না তার প্রতিবেশী একজন বিকৃত মানসিক। তার এই দয়ায় এক ভুল ডেকে আনল। যখন সে কেবিনের ভেতর থেকে মেয়েটির চিৎকার শুনল, সে অবাক হয়ে গেল। কিন্তু কিছু বোঝার আগে লোকটা ছুরি দিয়ে মেরে ফেলল। এরপর বন্ধুকেও কেবিনে বন্দি করা হলো। লোকটা তাকে সবার আগে হাঙরের খাবার বানাতে চাইল। সুইচ টিপতেই বন্ধুকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হলো। কয়েক মিনিট পর রক্তের গন্ধ পেয়ে হাঙরগুলো চলে এলো। এরপর শুরু হলো খাওয়ানোর পর্ব। দড়িটা নিচে নামানো হলো, বন্ধুকে হাঙরের মধ্যে ফেলে দেওয়া হলো। এই হাঙরগুলো খুব শক্তিশালী। তার বন্ধু হয়তো কয়েক সেকেন্ডও বাঁচত না। মেয়েটি তখন জোরে বলল, শান্ত থাকো, তাহলেই হয়তো বাঁচার একটা উপায় হবে। মেয়েটির কথা শুনে বন্ধুটি চুপ করে রইল। হাঙরগুলো তাকে দেখে চলে গেল। মেয়েটির বুদ্ধি কাজে লাগল। লোকটা খুব হতাশ হল। তাকে আবার উপরে তুলে নিল। উপরে তুলতেই লোকটা তার শরীরে ছুরি দিয়ে কয়েকটি আঘাত করল, যেন রক্তের গন্ধে হাঙরগুলো কামড়াতে আসে। এরপর আবার সমুদ্রে ফেলে দেওয়ার প্রস্তুতি নিল। কিন্তু ঠিক তখনই একটা উদ্ধারকারী হেলিকপ্টার চলে এলো। লোকটা তার পরিকল্পনা বাদ দিল এবং হেলিকপ্টার চলে যাওয়ার পর আবার শুরু করার জন্য তাদের দুজনকে কেবিনে আটকে রাখল। তার বন্ধুর অবস্থা দেখে মেয়েটি আবার পালানোর কথা ভাবল। সে তার নিজের বুড়ো আঙুরটা ভেঙে ফেলল, যাতে হাত থেকে বেরিয়ে আসতে পারে। লোকটা কেবিনে আসতেই দেখল সে নেই, খাটে শুধু একটা কাটা আঙুল পড়ে আছে। মেয়েটি তখন দরজার পেছনে লুকিয়েছিল। লোকটা অসাবধান ছিল, সে তাকে কেবিনের ভেতরেই আটকে দিল। লোকটা দরজা খুলে বাইরে এলো। সে দেখল মেয়েটি অনেক দূরে চলে গেছে এবং প্রায় তীরের কাছে পৌঁছে গেছে। কিন্তু লোকটা একটা স্পিডবোট নিয়ে এলো এবং মেয়েটিকে আবার ধরে ফেলল। মেয়েটির শেষ আশা ভেঙে গেল। তাকে আবার নৌকায় নিয়ে আসা হলো। লোকটা তার বন্ধুকে একটা সিটে বেঁধে রাখল, যেন সে দেখতে পায় কিভাবে মেয়েটিকে হাঙর খায়। লোকটা দেখল তার পছন্দমতো হাঙর নেই, তাই সে একটা বড়শি দিয়ে সেগুলোকে তাড়িয়ে দিতে চাইল। কিন্তু হাঙরটা বড়শিটা কামড়ে ধরল। লোকটা বড়শিটা তুলে রাখতে পারল না। মেয়েটি এই সুযোগে বড়শিটা তুলে নিল এবং হাঙরগুলো তাড়ানোর পাশাপাশি বড়শিটা উপরের একটা রিংয়ে আটকে দিল। সে যদি উপরে উঠতে পারে তাহলে দড়িটা খুলতে পারবে। মেয়েটি দ্রুত সাঁতরাতে লাগল এবং নৌকার অন্য পাশ দিয়ে উপরে উঠে এলো। সে ডেকের ওপর থেকে একটা ফিশিং বন্দুক নিল এবং পিছন দিক থেকে এসে তার বন্ধুর ওপর সেই একই কৌশল ব্যবহার করল। লোকটা জলে পড়ার সাথে সাথে একটা হাঙর তাকে কামড়ে ধরল। এভাবেই সে তার নিজের জালে নিজেই ধরা পড়ল। এভাবেই গল্পটি শেষ হয়ে যায়। এর পরবর্তী ভিডিওটি আরও ভয়ঙ্কর হতে চলেছে, তাই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।